Hello everyone, hope you are fine and you are practicing spoken English at home. So today we are going to learn about the basic difference between versus well. So good is an adjective. So good শব্দটি হচ্ছে একটা adjective আর well শব্দটা হচ্ছে মূলত একটা adverb. So let's see the examples here that I have written down for you guys. So your English is very good and Sujan is a good pianist. সো এখানে মূলত আমাদেরকে এটা জানতে হবে যে অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে। সো যেহেতু গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের ধর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ একটা বাক্যের নাউন, প্রনাউন, অ্যাডভার্ব এবং একটি সম্পূর্ণ সেন্টেন্সকে মডিফাই করে। সো এখানে দেখেন ইউর ইংলিশ ইজ ভেরি গুড, এই যে ইংলিশটা এটা হচ্ছে একটা নাউন। ইউর ইংলিশ যেহেতু একটা ভাষা আমরা জানি যে কোনো ভাষা, বাংলা, ইংলিশ, ফ্রেঞ্চ, ইতালি, এগুলো ভাষাগুলো হচ্ছে মূলত একটা নাম। সো কোনো কিছুর নাম হচ্ছে নাউন আর নাউনকে মডিফাই করে কে বলেন তো অ্যাডজেক্টিভ। সো যেহেতু এখানে গুড নাউনকে মডিফাই করতেছে সেই কারণে এখানে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো লেটস মুভ অন দ্য নেক্সট এক্সাম্পলস, দ্যাট ইজ সুজন ইজ এ গুড পিয়ানিস্ট। সো দেখেন এই যে পিয়ানিস্ট এটা একটা পেশা, কোনো পেশা বা প্রফেশন হচ্ছে কি হয়, নাউন হয়। সো পিয়ানিস্ট সে একজন ভালো পিয়ানিস্ট। সো এখানে নাউনকে মডিফাই করছে গুড, যে কারণে এই গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো আমরা এখানে যে অ্যাডজেক্টিভ যে আপনার নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব এবং সম্পূর্ণ একটা সেন্টেন্সকে মডিফাই করে সেটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। I will make videos on adjectives and adverb separately, so you don't need to be worried for that. এখানে জাস্ট আমরা গুড এবং ওয়েল এর ইউজেস গুলো দেখব। সো লেটস মুভ অন দ্য here, if you want, you can make more examples like this. Like if I say Rohim is a good boy, Rohim is a good boy, good boy. So এখানে এই গুডটা কিন্তু অ্যাডজেক্টিভ। এই গুড হচ্ছে কি বলেন তো একটা অ্যাডজেক্টিভ যেটা কাকে মডিফাই করছে, এই যেটা মূলত এই ভয় নাউনকে মডিফাই করছে। সো এই গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো গুডের ইউজ হচ্ছে কি হয়, গুড অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। সো এখানে দেখেন ওয়েল তো হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটা মূলত অ্যাডভার্বের কাজ হচ্ছে কি একটা বাক্যের, এই যে দেখেন অ্যাডভার্বের কাজ একটা বাক্যের ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি অ্যাডভার্ব। সো আমরা এখানে যে অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে সেই উদাহরণগুলো আমরা অ্যাডভার্বের ক্লাসে দেখব ইনশাআল্লাহ। এখানে শুধুমাত্র আমরা ওয়েল এবং অ্যাডভার্বের ইউজেসগুলো দেখতেছি। সো অ্যাডভার্ব দেখেন এখানে কি করছে, এই এক্সাম্পলগুলো দেখি আমরা। ইউ স্পিক ইংলিশ ওয়েল। সো স্পিকটা এখানে হচ্ছে মূলত ভার্ব, বাক্যের ভার্ব যেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। ইউ স্পিক, তুমি যে কথা বলো ইংলিশে এটা অনেক ভালো, তাইলে এই ভার্বকে মডিফাই করে কে বলেন তো অ্যাডভার্ব। এই যে অ্যাডভার্ব এই কারণে এখানে ওয়েলটা এখানে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, পরের উদাহরণটা দেখি আমরা। শি প্লেজ দ্য পিয়ানো ওয়েল। সো যেখানে শি থার্ড পারসন সিঙ্গুলার, এটার সাথে প্রেজেন্ট ফর্মে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস বসে, এখানে প্লে এটার সাথে অ্যাজ হবে। শি প্লেজ দ্য পিয়ানো ওয়েল, তো এখানে মূলত সে ভালো পিয়ানো বাজায়। সো বাজানোটাকে হচ্ছে এখানে কি করছে, মডিফাই করছে কে বলেন তো এই ভালো, যার কারণে দিস উইল বি অ্যাডভার্ব। এই যে ওয়েলটা এখানে অ্যাডভার্ব হবে। এখানে দেখেন এটা দেখেন, ইউ স্পিক ইংলিশ ওয়েল, তোমার ইংলিশ কথা বলাটা অনেক ভালো। তাহলে কি বলাটা ভালো, কথা বলা। তাহলে কথা বলাটা হচ্ছে কি ভার্ব, আর ভার্বকে যে মডিফাই করে সেটা হচ্ছে কি অ্যাডভার্ব। সো দেখেন এখানে আমরা আর কিছু উদাহরণ আছে, নোট আছে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক। নোটটা দেখি আমরা। নোট কি বলছে, উই ওপেন ইউজ ওয়েল উইথ পাস্ট পার্টিসিপলস। সো ওয়েলটা মূলত পাস্ট পার্টিসিপলস এর সাথে ইউজ হয়। এখানে আমি কিছু উদাহরণ তৈরি করেছি আপনাদের সাথে। ওয়েল ড্রেসড, এটা কখনোই গুড ড্রেসড হবে না। গুড ড্রেসড লিখলে এটা কি হবে, ভুল হবে। সো এখানে আপনাকে মাস্ট কি ইউজ করতে হবে, ওয়েল ড্রেসড। ওয়েল নোন,
ওয়েল এডুকেটেড, এইভাবে হচ্ছে আপনি ওয়েলের সাথে যখন কোনো ভার্ব বসাবেন সেটার কি দিবেন বলেন তো, পাস্ট পার্টিসিপল ফর্মটা আপনাকে ইউজ করতে হবে। যেমন ওয়েল এডুকেটেড, ওয়েল মোটিভেটেড, এরকম যতগুলো ভার্ব আপনি দিবেন, যে ওয়েল ওয়েল ইন্ট্রোডিউসড, ওয়েল, লাইক এরকম আপনি অনেক ধরনের উদাহরণ তৈরি করতে পারবেন এই ওয়েল দিয়ে। তাহলে ওয়েলের পরে ভার্বগুলো মূলত হচ্ছে কি হবে, পাস্ট পার্টিসিপল টেন্স হবে। সো নট এটা, এই যে গুডের সাথে আপনি কখনোই ভার্বের ফার্স্ট পার্টিসিপল টেন্স ইউজ করা যাবে না, এটা ভুল হবে। সো ওয়েলের আরেকটা ইউজেস আছে, যেটা হচ্ছে ওয়েলটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যখন আপনি কি করবেন, ইন গুড হেলথ, যে কাউকে কেমন আছে সেটা জিজ্ঞেস করবেন বা আস্ক করবেন, তখন সেই ক্ষেত্রে ওয়েলটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত। এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে এই কনফিউশনগুলো কোশ্চেনগুলো আসতে পারে, দেয়ার ইজ চান্স। সো সরি, দেখেন যখন আপনাকে জিজ্ঞেস করা হবে যে হাউ আর ইউ টুডে, আপনি আজকে কেমন আছেন, তখন উই শুড সে আই এম ভেরি ওয়েল থ্যাঙ্কস। এখানে ওয়েলটা যেহেতু আপনাকে আপনার স্বাস্থ্য সম্পর্কে জিজ্ঞেস করতেছে যে আপনি কেমন আছেন, সেটা রিপ্লাই যেহেতু আপনি ওয়েলটা ব্যবহার করতেছেন, তাহলে এই ক্ষেত্রে ওয়েলটা হবে কি বলেন তো, অ্যাডজেক্টিভ। দেখেন এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, আমরা জানি কি অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে বলেন তো, অ্যাডভার্ব। এখানে ভেরিটা অ্যাডভার্ব, বাট ওয়েলটা এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ। আদারওয়াইজ আমরা দেখছি ওয়েলটা হচ্ছে কি বলেন তো, মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো এক্ষেত্রে আপনি কখনো এটা বলতে পারবেন না যে আই এম ভেরি গুড, এই যে এটা যদি বলেন এটা কি হবে, বাক্যটা ভুল হবে, বাক্যটা 100% ভুল হবে। দেখেন আমি এটা রেড মার্ক করে দিচ্ছি, এটা ভুল হবে। এটা কি হবে বলেন তো, এটা ভুল হবে, আমি কেটে দিচ্ছি। কাটার অপশন কোথায়, এই যে এটা, এইটা হচ্ছে আপনার কি হবে, ভুল হবে। সো আপনাদেরকে অবশ্যই বলতে হবে এই ক্ষেত্রে আই এম ভেরি ওয়েল, আর এই ওয়েলটা হবে অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব। So this is the basic difference between well and good. So good এবং well এর মধ্যে এটা হচ্ছে basic difference. And this is my channel name, English with Waihan Robin. So don't forget to subscribe if you don't do it yet. So stay connected with me to get this type of videos upcoming next time. Okay, so that's all. Subscribe.